জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে শহীদ পরিবার ও জুলাই আহতদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত গণ অভ্যুত্থান 2024-এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি পৃষ্ঠপোষকতায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতেই জুলাই হত্যার বিচার, আহতদের চিকিৎসা ও তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব দেওয়া হবে, যাতে তারা নিজেরা সরাসরি সম্পৃক্ত থেকে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। 24-এর আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর নয় জানিয়ে যারা এর দলীয়করণ করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি। বলেন, 24-কে সুসংহত করতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার প্রয়োজন। তার জন্য আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। 2024 সালের আন্দোলন কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।